যানবাহনের বেপরোয়া গতি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। গত ২৭ ডিসেম্বর দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস পিষে দেয় প্রাইভেট কার। নিহত হন ৬ জন। ১৮ এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগরে বেপরোয়া যাত্রীবাহী চলন্ত বাসের ছাদ উড়ে যায়। ৮ মে নিমতলায় চাকা পরিবর্তনের সময় অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাসের ধাক্কায় মারা যান মা, বাবা, বোন সহ একই পরিবারের ৫ জন। দেশ বিদেশে আলোচিত এমন ঘটনার পরও চালু থাকা প্রযুক্তি ব্যবহার হচ্ছে না। সবশেষ ২১ আগস্ট একই দিনে ২ দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হয় আরও ৬ জন। এছাড়াও একই মাসে আরও ১১টি দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন, আহত হন অন্তত ২০ জন। রাজধানীর ধোলাইখাল থেকে মাওয়া পর্যন্ত ৩২ কিলোমিটারে স্বয়ংক্রিয় নম্বর প্লেট ও গতি শনাক্তকরণ ক্যামেরা এবং পরিবর্তনশীল লেনে মেসেজিং সাইন সহ নানা সুবিধা সম্বলিত ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS চালু হয়েছে। তবে এর সঠিক প্রয়োগ না থাকায় বিশ্বমানের এই পথে ট্রাফিক আইন অমান্যের প্রতিযোগিতা চলছে। নেশা করে বাড়িতে কোনো কিছু খায় পরে গাড়ি মনে ১০০, ১৫০, ১২০ এরকম টাকা করে। রাস্তাঘাটের লেন মাইনা চললে দেখা গেছে দুর্ঘটনার সংখ্যা একটু কমবে। রোডস এন্ড হাইওয়ের যে ইয়াগুলো আছে, আপনার ভিডিও ক্যামেরা গুলো আছে, ওগুলোর মাধ্যমে আমরা শনাক্ত করে আমরা অনলাইনে মামলা দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই চালু করব। সড়ক ও জনপথ বিভাগ বলছে হাইওয়ে পুলিশকে ITS এর সঙ্গে সম্পৃক্ত করা হবে। তবে দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন সঠিক প্রয়োগ ও সচেতনতা দরকার। ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের মাধ্যমে ITS সিস্টেম চালু সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং হাইওয়ে পুলিশকে আমরা সেই সফটওয়্যারটা তারা আমাদের সাথে কানেক্ট থাকবে। যারা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দিতে পারবো। জুলাই মাসে দুর্ঘটনা হয় 18টি। সরকারি তথ্য মতে এই এক্সপ্রেসওয়ে চালুর পর প্রায় ৩ বছরে ১৩০৩টি দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ১৮৪ জনের। আর চলতি আগস্ট মাসের ২১ দিনে ১৩ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। মুন্সিগঞ্জের হাসারা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।